আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। চলে এলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি না খেলে বুঝতেই পারবেন না। এখনও কিন্তু কাঁচা আম পাওয়া যাচ্ছে। একবার তৈরি করে খেয়ে দেখুন, মুখের স্বাদটা একদম চেঞ্জ করে দিবে। আমার ফ্রিজে একটা কাতলা মাছ ছিল, তো মাছটা বের করে নিয়েছি। মাছের এই মাথা ইভেন লেজের থেকে অল্প কিছু অংশ নিয়ে রান্নাটা করব। যে কোনো ধরনের মাছ দিয়ে রান্নাটা করা যাবে। তো একটা বাটি নিয়েছি, তার মধ্যে 1 চা চামচ লবণ নিয়েছি, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টেবিল চামচ উঁচু উঁচু মরিচের গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো। সবগুলো মশলাকে একসাথে ম্যাশ করে নিয়ে একটু পানি দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি, বাকি উপকরণগুলো রেডি করা পর্যন্ত। মশলাগুলোকে এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখে রান্নায় ব্যবহার করলে মশলায় একটা বাটা মশলার ফ্লেভার আসে। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে হাফ কাপ কুকিং অয়েল নিয়েছি, 2টি আস্ত রসুনকে কুচানোর পরে হাফ কাপ হয়েছে, আর নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ ইভেন রসুনগুলোকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি, একটু সফট হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজ রসুনটা একটু সফট হয়ে আসার পর এখন দিয়ে দিলাম মেরিনেট করে রাখা মশলার পেস্টগুলো। মশলার পেস্টটা দেওয়ার পর আরও 5 মিনিট সময় নিয়ে তেলের উপরে কষায় নিয়েছি ভালো করে। যখন দেখবেন এরকম মশলা থেকে তেলটা ছেড়ে আসছে, এই পর্যায়ে মাছের মাথাটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, এই মাছগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। মাছগুলো দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট মশলার সাথে মাছগুলোকে ভেজে নিয়েছি। যে কোনো রান্নায় মশলা কষানোর প্রক্রিয়াটা যদি পারফেক্টভাবে হয় তাহলে রান্নার স্বাদটা কিন্তু অপূর্ব হয়। এই পর্যায়ে আমি যে বাটিতে মশলার পেস্ট তৈরি করেছি বাটিটা ধুয়ে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পর সবগুলো মশলা ভালো করে ম্যাশ করে দিয়ে ঢেকে 10 মিনিট সময় নিয়ে আবারও কষায় নেব। আর এই কষানোর সময়টা সবসময় চুলার ফ্লেম মিডিয়াম ফ্লেমেই রাখা উচিত। হাই হিটে যদি কষানো হয় তাহলে দেখা যায় মশলাগুলো পুড়ে যায়, পারফেক্টভাবে কষানো হয় না, রান্নার স্বাদটা চেঞ্জ হয়ে যায়। 10 মিনিট সময় নিয়ে কষানোর পর এখন ঢাকনাটা উঠিয়ে একটা কাঁচা আমকে আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দেওয়ার পর মশলার সাথে ভালো করে সেট আপ করে দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে কষায় নেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম, পারফেক্টভাবে কষানো হয়েছে। দেখুন ঝোলটা একদম শুকিয়ে আসছে আর আমগুলো একদম মোমের মতো গলে যাচ্ছে। এই পর্যায়ে আরও 1 গ্লাস পানি অ্যাড করে দিয়ে ঢেকে আরও 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট সময় নিয়ে রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি অ্যাড করব। টক মিষ্টি ঝাল টেস্টের ব্যালেন্সটা যাতে পারফেক্ট হয়, তবে এই চিনিটা দেওয়ার পর অন্যরকম একটা টেস্ট হয়। দিতে হবে এমনটা কিন্তু না, ইচ্ছে করলে দিতে পারেন, আবার ইচ্ছে না করলে বাদ দিতে পারেন, একদমই মনের ব্যাপার। এই পর্যায়ে 4টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। খাওয়ার সময় ভাতের সাথে মরিচটাকে একটু ডলে খেতে ফ্লেভারটা খুবই ভালো লাগবে। আর দিয়েছি 2 থেকে 3টি লেবু পাতা। লেবু পাতাটা একদম লাস্ট মুহূর্তে চুলা থেকে নামানোর আগেই দিবেন। লেবু পাতাটা দেওয়ার পর আর কিন্তু চুলায় রাখা ইভেন রান্না করা যাবে না, রান্না করলে লেবু পাতা থেকে তিতা বের হয়ে আসবে। আর এই লেবু পাতার ফ্লেভারটা এই রান্নার মধ্যে অন্যরকম একটা মাত্রা যোগ করে, যেটা আপনি না করলে বা না খেলে বুঝতেই পারবেন না কতটা মজার একটা রেসিপি। এখনও কিন্তু কাঁচা আম পাওয়া যাচ্ছে, একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আমার ভিউয়ার্সদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক শেয়ার সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।